হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তির লাস্ট ক্লাস, এন্ড ইনশাল্লাহ চেষ্টা করব এই ক্লাসে কাজ ক্ষমতা শক্তি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলার। ওকে, যারা আছো তো সবাই দ্রুত আনসার করবা এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও যারা আছে, and সবাই ক্লাসটা শেয়ার করে দিও। ওকে, আমরা এই প্রশ্নে আটকে গেছিলাম, এই প্রশ্নে আমরা শেষ করে দিয়েছিলাম, তো আমরা এরপরের থেকে আমরা এমসি গুলো সলভ করব। তো তোমাদের কাজ, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসা একটা প্রশ্ন, এটা কত সালে আসছিল, যে হচ্ছে 9 এবং 10 সালের প্রশ্ন। তোমরা এই প্রশ্নটার আনসার করতে থাকো। আর সবার কাছে কথা হচ্ছে, যারা ক্লাসে জয়েন হয়েছ সবাই ক্লাসটা শেয়ার করে দাও। শেয়ার করো, ওকে, এবং বন্ধুদেরকে মেনশন করে দাও এবং এই প্রশ্নটার আনসার করতে থাকো। আমি ওই পর্যন্ত একটু ক্লাসগুলো শেয়ার করে নিই, এন্ড তোমরাও এই ক্লাসগুলো শেয়ার করে থাকো। এন্ড সবাইকে গুড নাইট। যারা এখনো জেগে আছো সবার জন্য শুভকামনা রইল, এন্ড সবাইকে সুস্বাগতম। ওকে, কে কে ক্লাসে জয়েন হয়েছো একটু কমেন্ট করে বলে ফেলো তো দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। এন্ড যারা এত রাতে কষ্ট করে হচ্ছে কি অ্যাডমিশনে পড়া পড়তেছো, আল্লাহ সবাইকে সফল করুক এন্ড সবাইকে কোথাও না কোথাও চান্স পাওক। তো যারা জয়েন হয়েছো একটু দ্রুত কমেন্ট করবা এবং বন্ধুদেরকে দ্রুত মেনশন করবা। এটা হচ্ছে তোমাদের জন্য আজকের ক্লাসের প্রথম কাজ। যারা এই কাজটা করতে পারো, আশা করি সবাই ভালো। তো এই প্রশ্নটার আনসার করতে থাকো। ওকে, আচ্ছা, তো চলো দেখি কে কে ক্লাসে কমেন্ট করছো আর কে কে আছো ক্লাসে। মাত্র একজন কমেন্ট করছো, আর বাকিরা কি যারা আছো সবাই কি ক্লাস করার জন্য আসছো নাকি জাস্ট দেখার জন্য আসছো? অবশ্যই ক্লাসে রেসপন্স থাকতে হবে। যদি তুমি ক্লাস করো রেসপন্স করবা, না হলে ক্লাসে থেকে কি করবা? এটা হচ্ছে আমার কথা। দেখো এটা কি বলছে আমাদের, আমরা একটু আগে এগুলা পড়ে আসছি, যারা আগের ক্লাস করছো তারা জানো যে আমরা কি বস্তুটা যখন ভূমিতে একদম স্পর্শ করে তখন কি আমাদের বিভব শক্তিটা কি গতিশক্তির সমান। এই বস্তুটা বিভব শক্তি কি গতিশক্তির সমান, তাই না? তাহলে আমরা সূত্রটা কি পড়ছি? সূত্র হলো এম জি এইচ ইকুয়াল টু গতিশক্তির সমান। তাহলে দেখো এমটা কত, 0.5, জি কত 9.8, কত মিটার উপর থেকে? 1 মিটার উপর থেকে, 1 কিলোমিটার, 1 × 10⁻³ কত 3। তো তোমার কাজ দুইটা দশমিক তোলা লাগবে, এখান থেকে দুইটা পাওয়ার কমে যাবে, একটা হচ্ছে 5 × 9, 8 ইন্টু কত, একটা হচ্ছে 10 থাকবে। কারণ আমরা দুইটা পাওয়ার কমাইছি, দুইটা পাওয়ার কমানো মানে কি দুই দিক থেকে দুইটা দশমিক বাদ, দুই দিক থেকে দুইটা দশমিক বাদ যাবে। এখন তো তোমার কাজ হচ্ছে এই দুইটা দশমিক যেহেতু বাদ, তাহলে আমাদের কাজ এখন গুণ করা। এই পাশে একটা শূন্য দিয়ে রাখো, পাঁচটা কত 40, 5 × 9 = 45, আর 9 কত 49, এত 40। এখন এটা কোথায় আছে দেখো তো, এটা আমাদের ডি নাম্বার অপশন দেওয়া আছে। তো তোমরা আনসার করছো? দেখো প্রশ্নগুলো মজার, তো তুমি যদি একটু হাতে ক্যালকুলেশন করো ক্লিয়ারলি তোমার সবগুলো একদম ইজিলি করতে পারবে।
প্রত্যেকটা প্রশ্ন নিজে নিজে আনসার করবা, প্রত্যেকটা প্রশ্ন আনসার করো। তোমার যদি ভুলও হয় তারপরে তুমি কি পাবা, অনেক কিছু শিখতে পারবে। যদি তুমি চেষ্টাই না করো কখনো সফল হতে পারবে না। তো তোমার চেষ্টা থাকতে হবে, তাহলে তুমি সফলতা আনতে পারবে। বুঝছো? আশা পরবর্তীতে এটা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় আইউটার্স। দেখো এটা একদম নর্মালি সূত্র। এই প্রশ্নটার আনসার যারা আছো 14 জনের মতো আছো, কত হবে? বলছে এই সূত্রটা থেকে, কোথা থেকে বলছে? এই সূত্র থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় তার গতি শক্তি বিভব শক্তির কত হবে? দ্বিগুণ হবে। এই প্রশ্নটা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তা আমরা নর্মালি যে সূত্রটা পড়ে আসছিলাম এখান থেকে এই সূত্রটা একটা বস্তু ভূমিতে ফেললে ভূমি হতে এক্স উচ্চতায়, ভূমি হতে কত? এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ থাকে, তাই না? n গুণ। এখানে n এর মানটা কত বলতো? এখানে বলে দিচ্ছে গতিশক্তি বিভব শক্তির কত? দ্বিগুণ। তাহলে এখানে গতিশক্তি কত? 2u। তাহলে সেই ক্ষেত্রে নর্মাল যে সূত্রটা আছে আমরা কত পড়ছি বলতো? আমরা x ইকুয়াল টু এটা পড়ছিলাম না, h ডিভাইডেড বাই n প্লাস এর 1। h এর মান তো h, n এর মান কত? n এর মান হচ্ছে 2 প্লাস এর 1, তাহলে কত হবে? h বাই 3। তাহলে দেখো এটার আনসার কি হবে? h বাই 3। তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা। আমি শর্টকাট জিনিসটা কিভাবে আসছে মানে আগের যখন ক্লাসটা নিছিলাম সেটাতে বুঝাই দিছি। দেখো ক্লাসে মোটামুটি 13 জন আছো, তোমরা তো সবাই ক্লাস করতে আসছো, তাই না? তো একটা জিনিস কাজ হচ্ছে কি, তুমি ক্লাস করলা, ক্লাসে যদি রেসপন্স না থাকো তো ওই ক্লাসে তেমন কোনো একটা থাকে না, ইফেক্টিভ থাকে না। তো তুমি যদি ওই ক্লাসটাতে বেশি পরিমাণ মনোযোগ হতে তো অবশ্যই তোমার প্রত্যেকটা প্রশ্ন কি উত্তর করা উচিত। ওকে, তুমি প্রত্যেকটা প্রশ্ন যদি উত্তর করতে পারো দেখবা তোমার কাছে খুব ভালো লাগে। এটা কি দেখো, এটা শাস্ত্রের প্রশ্ন, এটা শাস্ত্রে আসছে। 11 জন ক্লাসে আসো, বুঝছো? আমি জানি না এখানে আমার ল্যাপটপে 11 জন দেখাচ্ছে 10 জন। তো যেই 11 বা 10 জন আছো সবাই ক্লাসটা শেয়ার করছো। দেখো আমি তোমাদের ক্লাস নিতেছি এই না আমার আমি কোনো তোমাদের থেকে বেনিফিট পাচ্ছি, আমি নিতেছি যাতে আমার, হ্যাঁ আমি একটা বেনিফিট আছে, একটা বেনিফিট হচ্ছে আমি যাতে পরিচিতিটা পাই সবার সাথে, সবার কাছে আমার মুখ ফেসটা পাই, এটা হচ্ছে তোমাদের মাধ্যমে। তোমরা যদি এই কাজটা করতে হেল্প করো তাহলে আমিও তোমাদেরকে হেল্প করবো। তোমাদের হাতে বেশি দিন সময় নেই, সময় আছে 20 দিন। তো এই 20 দিন সময় আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা কিছু দেওয়ার। তো এর জন্য তোমাদের আমাকে অবশ্যই হেল্প করতে হবে। তো তুমি যদি আমাকে হেল্প করো তো আমি অবশ্যই তোমাকে হেল্প করবো। এখন দুনিয়াতে কেউ কাউকে হেল্প ছাড়া কিছু করে না, সত্য কথা। আমি অবশ্যই তোমার থেকে হেল্প নিতেছি, কি হেল্প? তোমার দ্বারা আমি আমার প্রচারণাটা চালাচ্ছি। তো অবশ্যই যদি তুমি আমাকে হেল্প করো, তুমি যদি তোমরা যদি বেশি পরিমাণ ক্লাসে থাকো, বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে দেখা গেল আমিও তোমাদেরকে হেল্প করবো এতটা। এখন আসো, এখন এই যে দেখো 10 জন ক্লাস করতেছো, আনসার করতেছো একজন, আর বাকিরা চুপচাপ বসে আছো। এটা কখনো ক্লাসে মজা পাওয়া যায় না বা বোঝা যায় না, সত্য কথা। আমার কাছে ফিল মনে হয় যে তোমাকে আমি যে প্রশ্নটা করি তুমি ওইটা যে আমি আউটপুট দাও। আমি যখন অফলাইনে পড়াই একটা জিনিস, যখন আমি অফলাইনে পড়াই, যখন আমি বস্তুটাকে অফলাইন একটা ব্যক্তিকে অফলাইনে পড়ে আমি একটা প্রশ্ন পড়ানোর পরে আমি ওকে প্রশ্ন করি, ও যদি উত্তর দিতে পারে আমি বুঝি ওইটা বুঝতে পারছি। আমি সেম জিনিসটা, তুমি আমার বাইরে আসো কিন্তু আমার কাছে সরাসরি কমিউনিকেশন করার জন্য একটা মাধ্যমে তুমি কমেন্ট করো। তো ওইটা তুমি করবা, যদি নাও বুঝো ওইটা বলবা, আর যদি বুঝো তাহলে তো ওইটা আনসার করবা, না বুঝলে আনসার করবে, সবটাই করো দুইটার ক্ষেত্রে। দেখো একটা বস্তুকে কি বলছে, দেখো একটা বস্তু থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলে ভূমি হতে কত 5 মিটার উচ্চতায় গতিশক্তি কত বিভব শক্তির কত 4 গুণ। তাহলে আমাদের কত উচ্চতা থেকে ফেলা হলো, এটা কত উচ্চতা থেকে ফেলা হয়েছে। এখন একটু চিন্তা করো, নর্মাল কেস তুমি তো সূত্র পড়ছো কি এখান থেকে এই উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলছো, কতটুকু এই উচ্চতা, তুমি এই উচ্চতায় একটা বস্তুকে ফেলে ভূমি হতে কত এক্স উচ্চতায় গতিশক্তি কত বিভব শক্তির কত n গুণ হয় না? গতিশক্তি বিভব শক্তির কত n গুণ পড়ছো, n ইউ। এখন এখানে গতিশক্তি কত বিভব শক্তির কত 4 গুণ, ইকুয়াল টু কত 4u। এখন আমার কথা হলো এক্স এর মান বলছে কত, ভূমি হতে 5 মিটার, এক্স এর মানটা আমাদের বলে দিছে কত 5 মিটার বলছে, তাই না? এখন আমার বের করতে হবে কোনটুকু এই কত উচ্চতা থেকে বস্তুটা তৈরি ফেলেছে, এটা কেমনে বের করবো?
সূত্রটা কি? সূত্র ছিল এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস এর কত, এন এর মান কত 4, এক্স এর মান কত 5 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 4 প্লাস এর কত 5, তাহলে কত, সরি 1 প্লাস এর 1, তাহলে 5 না 5 5 কত 25, এইচ ইকুয়াল টু 20 এত মিটার। দেখো সাস্টেই আসছে একই প্রশ্ন, জাস্ট তোমাকে একটু ঘুরাই দিচ্ছি। দেখো শাস্ত্রের মানুষকে আমি কঠিন বলে, শাস্ত্রের গোড়া, জাস্ট তোমার যে থিওরিটা পড়াইছিলাম আমি, এটা আমি তোমাকে শর্টকাট শিখাইছিলাম তাই না, কিভাবে আসছে এবং কোন খান থেকে তুমি কিভাবে শর্টকাট দেখছো আমি সেটাও দেখাই দিচ্ছি। তাহলে কত আসছে 25 মিটার। দেখো মারিয়া আক্তার এবং হচ্ছে তরিকুল ইসলাম আরমান, আমি আশা করি ওরা খুব ভালো করবে। যারা এই টাইপের হয়, যারা হচ্ছে প্রশ্ন করে উত্তর করে বা ভুল হোক, যার চেষ্টা থাকে সে সবসময় ভালো করতে পারে। আমার একটা কাহিনী বলি বুঝছো, আচ্ছা তোমরা এই প্রশ্নটার আনসার করতে থাকো, এটাও শাস্ত্রের প্রশ্ন। তোমাদের একটা কাহিনী বলি, পারবি না তার 25, এই প্রশ্নটার আনসার কি হবে? 40 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হবে? কোন উচ্চতায় গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হবে? এই প্রশ্নটার আনসার কি? দেখো 40 মিটার উচ্চতা থেকে, এটা কোথায় আসছে? শাস্ত্রে আসছে। এখন কথা হলো আমি শাস্ত্রের প্রশ্ন কেন করাচ্ছি, এগুলো কি আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। তাহলে দেখো কত মিটার উচ্চতা থাকে, এক্স এর মানটা কত, ধরো আমরা এই উচ্চতা থেকে ফালাচ্ছি, কতটুকু উচ্চতা 40 মিটার উচ্চতা। ধরো এটা কি ভূমি হতে কতটুকু উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় গতিশক্তি বলছে, দেখো গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ, তাহলে গতিশক্তি স্থিতিশক্তির কত 3 গুণ, তাহলে কত 3u। তাহলে এন এর মানটা কত, এন এর মান হচ্ছে 3, তো বের করতে হবে কার মান, এক্স এর মান, এক্স এর মানটা কত জানি না, কারণ সূত্রটা কি এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস 1, এইচ এর মান কত 40, কত এন এর মান কত বলো তো, এন এর মান 2 না 3, 3 প্লাস 1, তাহলে কত আসবে 40 বাই কত 4, তাহলে কত আসবে 10 মিটার। ওকে, মারিয়া বলছে এ, তরিকুল ইসলাম বলছো, তাহলে আনসার কোনটা, এ নাম্বারটা। এটা দেখো সেম প্রশ্ন সাস্টার্স, এই প্রশ্নটা দেখো আমাদের বলছে একটি বস্তু, আগেরটা বুঝছো, আগের গুলা এটা তো বলতে পারো, বুঝছো কি বুঝছো না এটা তো হ্যাঁ বা না বলতে পারো। আর হ্যাঁ তোমাদের মাঝখানে দেখি তো কে কে শেয়ার করছো, এখানে যারা ক্লাস করতেছো তাদের মাঝখানে কে কে শেয়ার করছে, একটা শেয়ার করছে তরিকুল ইসলাম, আরেকটা করছে, আর দুইটা করছে আমি, তিনটা আমি, বাকিরা বাকিরা শেয়ার করো নাই, বাকি 10 জন আছে, মনে করো তোমাদের আমি ক্লাস নিতেছি, ফ্রিতে ক্লাস নিতেছি তাই না, শেয়ারটা তো করতে পারো ভাই, এইটুকু করলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না। তিনটা শেয়ার, একটা হচ্ছে তরিকুল ইসলাম করছে, আরেকটা আমি আর দুইটা আমি করছি। আসো এই প্রশ্নটা কি বলছে, দেখ একটি বস্তু স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বস্তুটি যখন 10 মিটার উচ্চতায় 10 মিটার উচ্চতায় নেমে তখন এর গতিশক্তি স্থির অবস্থার স্থিতিশক্তির অর্ধেক, সেই অবস্থায় কি হবে স্থিতিশক্তির অর্ধেক হবে, বুঝছো, স্থিতিশক্তির অর্ধেক। তাহলে বস্তুটি কত উচ্চতা হতে ছেড়ে দেওয়া হয়েছে, এই এর মানটা কত, কত বলছে দেখো বস্তুটি 10 মিটার উচ্চতায় নেমেছে, তখন তার গতিশক্তি কত উচ্চতায় নামছে 10 মিটার উচ্চতায় নামছে, তখন এর গতিশক্তি সেই অবস্থান থেকে স্থিতিশক্তির কত অর্ধেক। বল এই প্রশ্নটার অ্যান্সার কি, বলছে কি কত উচ্চতা হতে ছেড়া হচ্ছে, ধরো আমাদের এখানে একটা বস্তু আছে, কোথা থেকে নামছে এই উচ্চতা থেকে,
এতটুকু উচ্চতা। নর্মালি চিন্তা করো, ধরো আমি বস্তুটা কোথায় আসছে, এই অবস্থানে আসছে, কতটুকু নামছে, 10 মিটার, তাই না? এখন আমার ভূমি হতে কত, এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় আমাদের কত গতিশক্তি বিভব শক্তির কথা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। কত বলছে আমাদের এক্স উচ্চতা, এখানে ধরো এক্স উচ্চতা, এখানে উচ্চতাটুকু কত, সম্পূর্ণ উচ্চতাটা হচ্ছে এস, এস এর মানটা কত, এস এর মান হচ্ছে এক্স প্লাস এর 10। তাহলে দেখো আমরা এস এর মানটা কত পাবো, এস ইকুয়াল টু এক্স প্লাস এর 10 মিটার, এতটুকু তুমি পাইছো এস এর মান। এখন এখানে তোমার বলে দিচ্ছে কথা, দেখো বলছে গতিশক্তি স্থির অবস্থা স্থিতিশক্তির অর্ধেক, গতিশক্তিটা কি স্থিতিশক্তির কি অর্ধেক না, তাহলে শর্ত মতে আমরা কি ই ইকুয়াল টু কত পাবো, ই ইকুয়াল টু হচ্ছে 1/2 ইউ। তাহলে এন এর মানটা কত, এন এর মান হচ্ছে 1/2। তাহলে সূত্র কি পড়ছো, এক্স ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস এর কত 1, এন প্লাস এর 1 না। এখন ধরো এক্স তো এক্স ইকুয়াল টু কত মিটার নামছে, 10 মিটার নামছে, তাহলে আমার 10 কি 10 প্লাস এর কত এক্স, নিচে কত আসে এন এর মান কত 1/2 প্লাস কত 1, এটাকে তুমি উল্টাই দিতে পারো, এক্স ইকুয়াল টু 10 প্লাস এর এক্স, নিচে কত আসবে 2 বাই কত 3, তাহলে 2টাকে উপরে নাও, তাহলে তুমি কি এক্স ইকুয়াল টু কত পাবা, এক্স ইকুয়াল টু পাচ্ছ 20 প্লাস এর কত 2x, নিচে কত আসবে 3, তাহলে এইটাকে তুমি আর গুণন করো, তাহলে 3x এই পাশে ইকুয়াল কত 20 প্লাস এর 2x, তাহলে x ইকুয়াল টু কত 3x মাইনাস এর 2x ইকুয়াল টু কত 20, তাহলে x ইকুয়াল টু কত পাইতেছ 20। তাহলে ভূমি হতে কত মিটার উচ্চতায় ছিল বলো তো, ভূমি হতে তার উচ্চতাটা কত ছিল 10 মিটার, ও সরি 20 মিটার, ভুল করছে কোথাও, হ্যাঁ, 20 মিটার, তাই না? এতটুকু তুমি পাইছো। তাহলে আমাদের এক্স এর উচ্চতা কত 10, আর এইখানে উচ্চতা সরি এস এর কত পাইছো 20 পাইছো, তাহলে এইটুকু কত 20 মিটার, 20, তাহলে টোটাল উচ্চতা কত, টোটাল উচ্চতা হচ্ছে 30 মিটার। কি বলছে, গতি শক্তি স্থির অবস্থা স্থিতি শক্তির অর্ধেক, ক্লিয়ার, বুঝছো সবাই? বলো তো, পনেরো মিটার হয় কিভাবে, ওয়ান বাই টু 20 এত 3x, সেটাকে উল্টাই দিছি 20x এত, এটাকে সমান চিহ্নের পাশে 20, তা আমার তো 20 আসে, টোটাল হচ্ছে কত 30, বস্তুটি কত উচ্চতা, তাহলে সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 30 ফুট। তোমাদের কিভাবে 15 আসলো, যারা 15 করছে একটু আমার দেখায় তো, আসো এটা সাস্টে আসছে, কোথায় আসছে সাস্টের প্রশ্ন, দেখো প্রশ্নগুলা সেম জিনিস, একই প্রশ্ন ঘুরে পেঁচে কিন্তু বুঝাই দিলাম, দেখো প্রশ্ন তো বুঝাই দিচ্ছে, কি করছে দেখ, একটা বস্তু স্থির অবস্থান থেকে এস উচ্চতা, একটা উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বস্তুটি যখন 10 মিটার, কতটুক, বস্তুটি যখন 10 মিটার কি করছে নেমে গেছে, দেখো 10 মিটার উচ্চতা নেমে তখন তার গতিশক্তি, এই যে দেখো বস্তুটা তুমি ছাড়ছো, ভূমি উচ্চতা থেকে কত 10 মিটার নামছে, তাহলে ওই অবস্থায় বলছে তার গতিশক্তি সেই অবস্থার স্থিতিশক্তির অর্ধেক, তাহলে গতিশক্তি কি বলছে স্থিতিশক্তির অর্ধেক না, এই যে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, তা এটুকু লিখছি আমি, সেম কাজটা করছি উল্টাইছি, এন এর মান 2। এখন আমি ধরো কত উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় না, ভূমি হতে এক্স উচ্চতায়, তো এক্স এ বসাইছি, এন এর মান কত হাফ, প্লাসের কত ক্যালকুলেশন করছি, পরে এক্স ইকুয়াল টু 20, আর এখান থেকে মোট উচ্চতা কত
এইচ এর জায়গায় কত, এক্স এর জায়গায় 10 বসাও, এইচ ইকুয়াল টু কত, 10 প্লাস এর 20 ইকুয়াল কত হবে, ইকুয়াল হচ্ছে কত, 30 মিটার। এখন বুঝছো, এটাই তো বোঝায় না। সাস্ট জিনিসটা এরকম, সাস্টের বেটাদের মাথায় সমস্যা, উল্টা পাল্টা কোশ্চেন করে। আর তোমরা কি ভূমিতে এক্স এর এইটুকু 10 ধরছো, তোমরা কি এটাকে এক্স এর মান ধরছো 10, তোমরা এক্স সমান কত ধরছো, 10 ধরছো, বলো তো, এক্স সমান কি 10 ধরছো? এক্স সমান 10 দিলে প্রশ্ন হয়েছে না, বুঝছো? এখন আসো, এটা কি বলছে, আরেকটা বলছে 4 কেজি বড় একটি বস্তু এত মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় আমাদের কি গতির শক্তি বিভব শক্তির সমান হয়। তাহলে এটা কি সেম জিনিস, বিভব শক্তি হবে ইকুয়াল টু কত, হাফ এম স্কয়ার, কত, এম সি এস। এম এর মান কত, 4, জির মান কত, 9.8, কত, 15, 4 কত, 60 না, 60 ইন্টু 9.8, এটাকে তুমি দশমিক থেকে তুলবা, তাহলে 6 ইন্টু কত, 9.8, তাহলে কত আসবে বলো তো, 6টা 48 8, 6 54 আর 5 58, তাহলে ইউ ইকুয়াল টু কত, এত জুল। তাহলে আনসার কত হবে, এত। এখন আমি তোমাদের জন্য এত কষ্ট করে একটা স্লাইড তৈরি করছি, ক্লাস নিতেছি, তোমাদের যদি দায়িত্ববোধ না থাকে, শেয়ার না করো, 4টা শেয়ার হয়েছে মাত্র, দেখি মানুষের ক্লাস নিলে অহরহ শেয়ার, তুমি যতগুলো গ্রুপে যুক্ত আছো সবগুলো শেয়ার করে দাও। দেখো এটা বলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, দেখো বলছে এই উচ্চতায় উঁচু স্থান থেকে একটি বস্তু পড়ছে, কোথায় তার গতি শক্তি, বলছে তো কোথায় তার গতি শক্তি স্থিতি শক্তির অর্ধেক হবে, গতি শক্তি বলছে স্থিতি শক্তির অর্ধেক, তাহলে এক্স এর মানটা বসাবা, এক্স ইকুয়াল টু, এক্স এর মানটা বের করতে বলছে, এইচ ডিভাইডেড বাই এন এর মানটা কত বলতো, অর্ধেক না, 1/2, প্লাসের কত, প্লাসের হচ্ছে 1, তাহলে এখন দেখো এইচ ডিভাইডেড বাই এটাকে রুট করলে কত আসে, 3/2, তাহলে তুমি গুণ করে দাও, তাহলে 2h/3, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি হবে। মারিয়া আক্তার, মারিয়া আক্তার খুব ভালো পারে, শাফিন বি। এটা এটা থেকে পরীক্ষা দিবা, এটা আমাদের সময় আসছে, আমি পারছিলাম, বুঝছো, আমাদের সময় আমি কত পাইছিলাম, 88 পাইছিলাম, 120টার মাঝখানে, যদি এখানে পড়তেছি, দেখো এম ও 4m বরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত, এইটার আনসার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে দেখো, একটা এম আর এটা হচ্ছে 4m, বরের দুটি গতিশীল বস্তুর গতিশক্তি একই হলে রৈখিক ভরবেগ কত বা ভরবেগের অনুপাত কত। তাহলে আমরা ধরো একটা বস্তুর বর যখন m1, তখন এদের ভরবেগটা কত, p1, যখন একটা বস্তুর ভরবেগ হচ্ছে, বর হচ্ছে 2, তখন আমরা এর গতিশক্তি কত, ভরবেগটা হচ্ছে p2। এখন এদের মধ্যে আমরা একটা সম্পর্ক বের করব, দেখো আমরা গতিশক্তি সমান কে ইকুয়াল টু কত পড়ছে, p²/2m, তাই না, এটা পড়ছে। ধরো আমাদের নর্মাল কেস, দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা আলাদা আলাদা গতিশক্তি হইতেছে, আমরা দুইটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা গতিশক্তি পাবা, প্রথমটার জন্য কত, k1, পরেরটা হচ্ছে k1 সমান কত লাগবে, ধরো p1 ডিভাইডেড বাই 2m1 স্কয়ার হবে না, আরেকটা বস্তুর গতিশক্তি কত, k2, তাহলে কত, p2² ডিভাইডেড বাই কত, 2m2। তাহলে এখন ধরো এইটা আর এটাকে ভাগ করে, একটা আরেকটাকে ভাগ করো,
আমি সূত্র বানাই দিচ্ছি, তোমাদেরকে সূত্র পড়াচ্ছি। দেখো k1/k2 ইকুয়াল কত, p1/2m1 ইন্টু এটাকে তো ভাগ করতে উল্টে যাবে না, তাহলে এখানে কত আসবে 2m2 ডিভাইডেড বাই কত p2 স্কয়ার, এই টু কাট, তাহলে এখানে কত পাইছো k1/k2 ইকুয়াল টু কত আসবে p1 স্কয়ার ডিভাইডেড বাই কত p2, আচ্ছা একবারে করে হোল স্কয়ার ইন্টু m2 ডিভাইডেড বাই কত m1 হয়েছে। আমি এটা তোমার সূত্র বানাইলাম, এই সূত্রটা যদি মনে রাখতে পারো কাজে লাগবে। এখন আসো, দেখো প্রশ্নে কি বলছে, বলছে বস্তুটার কি গতিশক্তি একই, গতিশক্তি একই মানে কি k/k এটা সমান কত 1। ওকে, আচ্ছা আমরা একটু পরে টুক করি। হ্যাঁ, এটা সমান 1 ইকুয়াল কত p1/p2, এদের উপর কত স্কয়ার ইকুয়াল কত m2 ডিভাইডেড বাই কত m1। এখন তুমি আর গুণন করো, কাজ কি এটাকে এই পাশে নিয়ে আসো, m1 নিচে কত আসবে m2 ইকুয়াল কত p1/p2, উপরে কত এটাকে রুট করে দাও, তাহলে কত p1/p2 ইকুয়াল কত আসবে √m1/m2, সেম হয়ে গেছে। বুঝছো কি করছি, চেঞ্জ করে দিচ্ছি, একটা আরেকটাকে চেঞ্জ করছি। তাহলে এখন ধরো আমি বলছি p1/p2, তাহলে আমরা যদি এটা এইভাবে না লিখে এখন এটা লিখি কত p2/p1 ইকুয়াল কত √m2 ডিভাইডেড বাই কত m1 লেখা যায়। তাহলে এখন বলো m2 এর মান কত বলছে 4m না, নিচেটা কত m, কাটাকাটি করো, তাহলে কত বাবা √4, তাহলে কত আসবে 2, তাহলে আমরা p2 ডিভাইডেড বাই কত p1, তাহলে অনুপাতটা কত পাইতেছ p2 কত p1 ইকুয়াল কত 2। তো তুমি যদি এইভাবে বের করো p1 কত p2 ইকুয়াল কত আসবে 1:2, জাস্ট উল্টা দাও, আনসার কত, এটা হচ্ছে আনসার। তাহলে আনসার কোনটা হবে, মেহেরুন্নেসা বলছে কোন কলেজে, আমি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, বুঝছো ত্রিপলিতে। আসো, আমাদের যতটুকু প্রয়োজন ছিল নর্মাল কাজ কি কি পড়াইলাম, এখন লাস্ট টপিক, কাজ পড়াইছি, শক্তি পড়াইছি, এখন আমরা ক্ষমতা পড়বো। তারপরে আজকের জন্য আর কয়টা স্লাইড, 16টা পর্যন্ত, পরবর্তী শেষ করে দেব। কে কে আছে একটু বলো তো, বুঝছো আগেরটা, আহ, বলো সবাই কি বুঝছো ক্ষমতা।
এখন আসো ক্ষমতা, বলো তো নর্মালি ক্ষমতা কাকে বলে? আচ্ছা তোমরা তো বাইরে আছো, সরি। ক্ষমতা, দেখো ক্ষমতা, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করো, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা হচ্ছে কাজ করার হার যেটা, সেটাকে আমরা বলি ক্ষমতা। তাহলে ধরো আমরা একটা বস্তু কাজ করতে পারি, তাহলে পি করলে কত, যে একক সময়ে যে বস্তুটা কাজ করে যে হারটা, তাকে বলে ক্ষমতা। ডব্লিউ ডিভাইডেড বাই, এটা হচ্ছে ক্ষমতা। এখান থেকে এককটা পাবা, মাত্রা পাবা। ক্ষমতার একক, একক তাহলে কাজের একক কি, জুল পার কত সেকেন্ড। কাজের একক হচ্ছে জুল পার সেকেন্ড। আচ্ছা তাহলে আমরা এটাকে আরেকভাবে একক লিখতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটা একক, এটা হচ্ছে ওয়াট। ওয়াট, বুঝছো? এখান থেকে তোমার মাত্রা বের করতে পারো, কি মাত্রা, বলো তো কাজের মাত্রা কি পড়ছো? ইকুয়াল টু এম এল, এল স্কোয়ার, ইনভার্স কত 2, নিচে কি সময়, সময়ের মাত্রা কত, তাহলে কত আসবে এম এল স্কোয়ার ইনভার্স 3। এটা হচ্ছে কার মাত্রা? ক্ষমতার মাত্রা। ওকে, এটা মনে রাখবা। এখন আসো ক্ষমতার সাথে কিছু জিনিসের সম্পর্ক দেখ। ওকে, ক্ষমতার সাথে কিছু কিছু বস্তুর সম্পর্ক দেখবো। দেখো আসো নর্মাল কেচ চিন্তা করো, আমরা ক্ষমতা এবং বলের সাথে সম্পর্ক, ক্ষমতা বল এবং ব্যাগের মধ্যে সম্পর্ক, ক্ষমতা বল হচ্ছে ব্যাগ, এদের মধ্যে সম্পর্ক। ধরো আমরা এই সম্পর্কটা আমাদের জানা প্রয়োজন। এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এর উপর একটা বল প্রয়োগ করছে, এফ পরিমাণ বল প্রয়োগ করছে। এই বল প্রয়োগের ফলে এই বস্তুর একটা কি ক্ষমতা প্রয়োগ হবে না, এককটা ধরো সে কি করছে, একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, সেই ব্যাগটা কত বেশি, এখান থেকে এইখানে যাইতে তার একটা কাজ হয়েছে, তার একটা সময়ও লাগছে, এইখান থেকে এইটুকুতে যাইতে যেতে কাজ করা যে হারটা হয়েছে সেটাই তো ক্ষমতা। এদের মধ্যে সম্পর্কটা তাহলে আমাদের একটু চিন্তা করি। আমরা ক্ষমতা পি ইকুয়াল টু কত করছো, ডব্লিউ বাই টি। ধরে নাও এটার উপর বল প্রয়োগ করলে এই বস্তুটা কি এই অবস্থান থেকে এই অবস্থানে গেছে, কতটুকু কাজ করছে, ডব্লিউ পরিমাণ কাজ করছে। কতটুকু স্মরণ ঘটাইছে, এস পরিমাণ স্মরণ ঘটে। এখান থেকে সে স্মরণ ঘটাইছে কত, এস পরিমাণ। তাহলে এখন বলো তো, আমরা কাজ সমান কি করছো, কতটুকু বল প্রয়োগ করছো, এফ স্মরণ কত, এস নিচে কত। দেখো আমরা ব্যাগ কাকে বলে, স্মরণের পরিবর্তন হারকে ব্যাগ বলে। তাহলে এখন ধরো তো পি ইকুয়াল টু কত পাবা, এফ ইন্টু এস বাই টি। এস বাই টির পরিবর্তে তুমি কি লিখতে পারো, এদের মধ্যে যে ব্যাগের পরিবর্তন, স্মরণের পরিবর্তনকে ব্যাগ বল। তাহলে এই যে এফ বি, এটা হচ্ছে ক্ষমতা এবং ব্যাগের মধ্যে সম্পর্ক, বুঝছো? ওকে, ক্লিয়ার? এই সম্পর্কটা মনে রাখবে। ওকে, আসো আরেক কিছু জিনিস চাই, পরে আসো কর্মদক্ষতা। প্রথম কাজ কর্ম দক্ষতা। কর্মদক্ষতা ভাবলাম তোমাদের শেষ করে দিব, ক্লাসের রেসপন্স দেখে আমার তো মনে যাচ্ছে না ক্লাস আনবে, বুঝছো?
যাই হোক, মানে হচ্ছে আমি এত কষ্ট করে পুরো একটা চ্যাপ্টারের স্লাইড তৈরি করা, তারপরে এটার উপর ক্লাস নেওয়া, কতটা প্যারা। এটা যদি জানতো তাহলে মানুষ করতো না। যাই হোক, তোমাদের রেসপন্স খুবই কম। কর্মদক্ষতা, ধরো একটা ব্যক্তি আছে, এই ব্যক্তিটা সে কি করতে পারে, তার ক্ষমতা আছে 5 ওয়াট পর্যন্ত। সে কি আছে, ইনপুট একটা ক্ষমতা আছে, কিন্তু সে কাজ করতে পারে, সে আউটপুট দিতে পারে, সে কত, পি আউটপুট পর্যন্ত। তার 100%-এর মাঝখানে সে এতটুকু দিতে পারে। তখন তাদের মধ্যে কি হবে? সে কতটুকু দিতে পারে, এতটুকু। তার মানে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কার্যকর ক্ষমতা পি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এটা যদি পার্সেন্টেজ নাও তাহলে এটা ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইন্টু 100%। এটা হচ্ছে কর্মদক্ষতা শতকরা হিসেবে। বুঝছো? বলো বুঝছো কিনা, কে কে আসো ক্লাসে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। দেখো, বলছে 100 কেজি বড় একটি গাড়ি সমান্তরাল রাস্তায় 10 মিটার/সেকেন্ড সমগতিতে চলার অবস্থায় বিপরীত দিক থেকে এত নিউটন বল অনুভব করে। এই অবস্থায় গাড়িটির ক্ষমতা কত? সে কি করছে, বিপরীত দিক থেকে বল অনুভব করছে, কত নিউটন? এত নিউটন। বাইরে থেকে এত নিউটন বল অনুভব করে। আমরা এই গাড়িটার কাজটা কত? সমদ্রুতিতে চলতেছে। আমরা কি পড়ছি, কাজ। আমরা ক্ষমতা পি ইকুয়াল টু এফ বি। তাহলে বলো তো, এফ এর মান কত? 400। বি কত? 10। তাহলে কত? 4, 1, 2, 3, 4। কত? এত ওয়াট। তাহলে আমি এটা কি লিখতে পারি, জাস্ট 4। চালিয়ে দেন, রেসপন্স না থাকলে কিভাবে লিখবো? দেখো 4 কিলো ওয়াট। অ্যান্সার কোনটা? এ নাম্বার। এটা আসো, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখো কি বলছে, একটা পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে এত সেকেন্ডে এত কেজি পানি উত্তোলন করা যায়। পানিটি গড়ে এত মিটার উচ্চতা উঠলে পাম্পের ক্ষমতা কত? এত সেকেন্ডে এত এত কেজি পানি উত্তোলন করে, কত মিটার উচ্চতায়? তাহলে আমরা ক্ষমতা পি ইকুয়াল টু কত করছি বলতো, কি কাজ করতেছে? পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। দেখো, একটা পানিকে যখন উপর দিকে তোলে, কত, একটা পানিকে বস্তু উপর দিকে তোলে, তখন কাজ কত মিটার উচ্চতায় তুলতেছে? গড়ে 20 মিটার উচ্চতায়। তাহলে উচ্চতাটা কত? এস। এসটা হচ্ছে 20। এস মিটার উচ্চতায় কত কেজি পানি তুলতেছে? 100 কেজি। কত সেকেন্ড? 1000 কেজি 10 সেকেন্ড, 100 সেকেন্ড। তাহলে কাজ, তাহলে আমরা এম জি এস, তাহলে এখানে কত লিখবো? এম জি এস ডিভাইডেড বাই টি। বলো তো, এম এর মান কত? 100 ইন্টু 9.8। সময় উচ্চতা কত? 20। তাই না? সময় কত? 100 সেকেন্ড। 1000 কেটে আছে, একটা শূন্য কাটা, তাহলে কত হয়েছে? তাহলে এখানে একটা গুণ করে দাও, একটা হচ্ছে 196। তাহলে কত আসবে?
1.96, তাহলে 9.8 এত এত ওয়াট। তাহলে তুমি কি পাবা? এত ওয়াট পাবা। একটা শূন্য, দুইটা শূন্য। ওয়ান পয়েন্ট কোথায় ভুল করছি? 1000 কেজি 100 সেকেন্ড 20, দুটা কাটা। তাহলে এখানে হচ্ছে 200 ইন্টু 9.8, তাহলে এখানে তুমি লিখতে পারো 20 ইন্টু 9.8, তাহলে কত আসবে? 0.196। তুমি 1000 যদি লেখো 1.96 ইন্টু কত? 10⁻3, তাহলে কত? 1.96 এত কিলোওয়াট। আনসার কোনটা হবে? সি নাম্বারটা। এটা ক্যালকুলেটর ছাড়া করা কখনো সম্ভব না। এটা করতে গেলে মাস্ট বি ক্যালকুলেটর লাগবে। দেখো এটা কোথায় আসছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে দেখো, একটা পানিপূর্ণ কূপের গভীরতা এবং ব্যাসার্ধ বলে দিছে, পাম্পের অশ্ব ক্ষমতা বলছে, মানে ক্ষমতা বলে দিছে। কি বলে দিছে? কত? 6.87 এত এসপি, এবং বলছে কূপটি পানি শূন্য হবে, কূপটির পানি শূন্য হবে। এটা কেমনে বের করবো? ইকুয়াল টু ডব্লিউ বাই টি। পানির ভর জানো বলতো? এমজি এস। কতটুকু উচ্চতা বলছে? 10, তাহলে এখানে কত হবে? 5। সময় বলছে আচ্ছা সময়টা বের করতে, টি এখানে হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু এম জি ইন্টু কত? 5 ডিভাইডেড বাই পি। বাকিটুকু ক্যালকুলেশন করো আসে। এখন বলো এমটা কিভাবে বের করবে? কত আসবে? পাই আর স্কয়ার রো এস, রো এস এতটুকু পাবা। এটা হচ্ছে এর পানির ভর, রো এস। তাহলে এখানে বসাবা কত? পাই আর স্কয়ার রো এস জি ইন্টু 5 ডিভাইডেড বাই কত? বাকি মানগুলো বসে ক্যালকুলেশন করো, দেখবে আনসার চলে আসবে। যদি এটা হাতে মনে ক্যালকুলেশন করা যায়, তারপরে তুমি চাইলে চেষ্টা করতে পারো। ব্যাসার্ধ কত? 2, এটা কত? 3.1416 ইন্টু 2, এটাকে ইন্টু 1000 স্কয়ার ইন্টু কত? 9.8 ইন্টু কত? কত বলছে? 6.87 ইন্টু কত? একজন সমান কত? 746 না? এক এস সমান কত? 746। এইগুলো একটু বসা, এটাকে এটা এখান থেকে 2 গুণ করলে এটা এটা কাটা যাবে, ধরো এটা কাটা গেল, তুমি কত পাবা? 2 ইন্টু কত? 1000। পানির ঘনত্ব কত? 1000 না? 1000 ইন্টু 9.8 ইন্টু কত? 5 ডিভাইডেড বাই 746। ক্যালকুলেশন করো, দেখো একটা মান আসবে, সেই মানটা আনসার হবে। ধরো এটা ক্যালকুলেটর ছাড়া করা কখনো সম্ভব না আমার কাছে মনে হয়। এটা দেখো, এটা জাহাঙ্গীরনগরে আসছে। ষাট কেজি বড় এক লোক 30 মিনিটে কত? 600 মিটার উঁচুতে উঠতে পারে, তাহলে তার কাজ করার ক্ষমতা কত? এটা জাহাঙ্গীরনগর আসছে 19, 20, 18, 19। আমরা কাজ করার ক্ষমতা ইকুয়াল টু, কাজ করার ক্ষমতাটা কি?
তাহলে ডি ডব্লিউ ডিভাইডেড বাই ডিটি। কাজ করার যে হার সেটাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। তাহলে পি ইকুয়াল টু কত? ডব্লিউ বাই টি। তাহলে আমরা কি বলছি দেখো, ডব্লিউ কত? উচ্চতে যাচ্ছে না, তাহলে এম জি এস ডিভাইডেড বাই কত? টি। এম এর মান কত? 60, জি কত? 9.8, এইচ কত? 600 মিটার। উচ্চতা কত? সময় কত? 30 মিনিট। কি করলে? সেকেন্ডে দেওয়া লাগবে 60। এই 60 কাটো, এটাকে কাটো 2, 2 0। তাহলে কত পাইতেছ? 9.8 ইন্টু কত? 20। তো তুমি এইখানে ক্ষমতাটা পাবে, একটা শূন্য দাও, কত আসবে? একটা শূন্য দিলে 619। কয় ঘরের পাশে তো এক ঘর না, 196। তাহলে পি ইকুয়াল টু কত পাবা? 196, এত ওয়াট। তাহলে আনসার কোনটা? এ নাম্বারটা। ওকে, যারা আমার আগে আনসার করে অনেক ভালো পারে, আমি পারি না, কষ্ট, বুঝছো? আমি পারি না, খুবই কষ্ট। আসো, এটা জাহাঙ্গীরনগর আসছে এবং রাজশাহীতেও আসছে। দেখো কি বলছে, বলছে 55 কেজি বড় এক ব্যক্তি 3 সেকেন্ডে 3 মিটার উঁচু একটি সিঁড়ি বেয়ে উপরে ওঠে, ব্যক্তির ক্ষমতা। দেখো পি ইকুয়াল টু কত? এম সি এস ডিভাইডেড বাই টি। উপরে ওঠার ক্ষেত্রে কত? 55 কেজি ইন্টু 9.8, কত সেকেন্ড? 3 মিটার। কত সেকেন্ডে? 3 সেকেন্ড। 3 কাটো, বাকিটুকু ক্যালকুলেশন করো। 55 ইন্টু 9.8, এটাকে তুমি গুণ করো। 99 কত? 80 কত? 50 তাহলে কত? 0, 5 9 45, 4 9, এক ঘর কাটো, সেম জিনিসটা আসবে 4 9 0 0 9 13 3 আর এক কত? 4 5। তাহলে এত পাইতেছো। কয় ঘরের পাশে দশমিক ছিল? এটার মান পাইতেছো 5390। তাহলে কয় ঘরের পাশে দশমিক? এক ঘরের পাশে দশমিক, এখানে দশমিকটা দিয়ে দাও। তাহলে তুমি ক্ষমতা কত পাবা? ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু কত? 539 ওয়াট। যারা হাতে ক্যালকুলেশন করতেছো, মানে আমার আগে অ্যান্সার করতেছো, আমি মনে করি তোমাদের খুব ভালো ক্যালকুলেশন ইয়ে আছে, স্কিল আছে, এন্ড হচ্ছে ভালো করার ইচ্ছা আছে, এন্ড ভালো করতে পারবে সামনে। জাস্ট একটু ধৈর্য সহকারে পরীক্ষা হলে ঠিকই ই করবা, অ্যাপ্লাই করবা, তাহলে পরে আসো। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দেখো কি বলছে, দেখো প্রশ্নটা। প্রশ্ন বলছে 600 কেজি বড় একটি পাথরকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ছাদে নিক্ষেপ করা হয়। তাহলে বলছে ক্রেনের ক্ষমতাটা কত? ধরো একটা বস্তুকে তুমি নিক্ষেপ করছো, এটা তো অবশ্যই একটা বল প্রয়োগ করা, তার ক্ষমতাটা কত? বুঝছো? তাহলে পি ক্ষমতা, পি ইকুয়াল টু কত? ডব্লিউ বাই কত? টি। তাহলে এখন বলো এটা কি হবে? এখানে দেখো ব্যাগের সাথে সম্পর্কিত আছে। কার সম্পর্ক? বলের। কোন দিকে নিক্ষেপ করতেছে? উপরের দিকে নিক্ষেপ করতেছে। তাহলে সূত্রটা কি হবে? পি ইকুয়াল টু এফ বাই। এখন বল এফ এর মানটা কত? উপর দিকে যে নিক্ষেপ হয়েছে তার একটা বল প্রয়োগ করতেছে না? কতটুকু বল? এম জি পরিমাণ, এম জি ই। তাহলে বলো এম জি বি, এম এর মান কত? 600 ইন্টু জি কত? 9.8, বি কত? 0.1। এখানে দুইটা শূন্য যাবে, তাহলে দুইটা শূন্য দেওয়া মানে কত? 6 ইন্টু কত? 9 8। এটাকে গুণ করে আগেও করে আসছো, কত? 588 হয়। আনসার কত হবে? কিভাবে বাবা? দেখো পি ইকুয়াল টু, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 6টা কত? 48 এর 8, 6 নং 54 আর 4 কত? 58, এত ওয়াট। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মজার না? দেখো সব সহজ একদম, হাতে ক্যালকুলেশন কিভাবে করা যায়। এখানে কারো যদি প্রশ্ন করতে পারে,
আমি কি করছি, একটা শূন্যর জন্য এই 1 একটা দশমিক বাদ, পরে আরেকটা শূন্যর জন্য আরেকটা দশমিক বাদ, 6 × 98 করছি। না আমি এভাবে মনে রাখি, তোমার জানি না তোমরা কিভাবে শর্টকাট মনে রাখো, আমার কাছে এইভাবে মনে রাখতে সুবিধা হয়, মানে আমি এতটুকু শিখছি এইভাবে, তাই এইভাবে করতে পারি। দেখো কি বলছে, একটা ইঞ্জিন প্রতি ঘন্টায়, কি বলছে, প্রতি ঘন্টায় এত কেজি পানি এত মিটার উপরে উঠাতে পারে, তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত, বুঝছো, ইঞ্জিনের ক্ষমতা কত, তাহলে পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই, এখন বলো ডাব্লিউটা কত, কতটুকু পানি দেবে, 30 কেজি, তাহলে এম জি এইচ ডিভাইডেড বাই কত, কি হবে, এটা ক্যালকুলেটর লাগে, ক্যালকুলেটর ছাড়া এটা কখনো করা যাবে, তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করতে পারো। কত এম এর মান কত, 37, ক্যালকুলেটর ছাড়া করা যাবে, একবারে করা যাবে না তা না, অনেক বড় হবে, 9.8 ইন্টু এইচ এর মান কত, নিচে কত, কত প্রতি ঘন্টা, 1 ঘন্টা সমান কত বলছো, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, একটা শূন্য কাটো, একটা শূন্য, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এটা কাটো 2, এটা কাটো 2 দ্বারা কাটলে 4.9, তাহলে তুমি কি পাইতেছ, 373 ইন্টু কত, 4.9। এখন তুমি এটাকে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো, পি ইকুয়াল টু কত, ক্যালকুলেটর ছাড়াও করা যায়, 373 ইন্টু কত, 4.9, এটা ক্যালকুলেটর ছাড়া করবা, কিভাবে করবো, 373 4.49, 3 নং কত, 27, 7 নং কত, 63 আর 2 কত, 65 5, 3 নং 27 আর 6 কত, 33, এক ঘর কাটো, 3 4 12 2, 3 3 7 4 7 কত 28 আর কত 29 9, 3 4 12 আর 13, 7 7 12 7 1, তাহলে এই পাশে দশমিক কত করে পারছিল, এক ঘর, তাহলে এই পাশে বাদ দিবে, তাহলে আনসার কত পাবা, ক্ষমতা পি ইকুয়াল টু কত পাইছো, 1727.7 এত ওয়াট। তাহলে দেখো এটা নাই, ভুল করছি, আবার কোথায় ভুল করছি, এমবি কোন পারি না, 3 নং 27 কত, 6 নং 63, 63 আর 2 কত, 65 5, 3 নং 27 আর 6 কত, 33 টিকিট আছে 12, হুম 3 4 12 28, আচ্ছা এটা 14 হবে, 14 আর এখানে কত হবে, 8 হবে, 14 আর 1 8, এটার আনসার কত হবে, এটা হবে নাম্বার। আমি হাতে ক্যালকুলেশন করে দেখাই, তোমরা যদি পারো করবা, না পারলে বসে বসে মুড়ি খাবা। এটা মাওলানা ভাসানীতে আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা বুঝছো, হিসাব করতে পারিব, এই আর কয়টা, আর বেশি না, 13 14টা এমসিকিউ আছে। দেখো এত কেজি বড় একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে এত মিটার ব্যাগে নিক্ষেপ করা হলে ক্রেনের ক্ষমতা কত, ইকুয়াল টু কত, এফ বি, এফ সমান কত, এম জি, বি কত 0.1, এম এর মান কত 270 ইন্টু 9.8 ইন্টু কত 0.1, একটা শূন্য জন্য একটা দশমিক বাদ দিয়ে দাও, ওই পাশেটা বাদ দাও, 27 ইন্টু কত 9.8, এত, একটা শূন্যর জন্য এটা একটা দশমিক তুলে দিচ্ছি। তাহলে আসো আমি এটা ক্ষমতাটা বের করবো, 279.8, 7 8 56 6
সাত আট 56, 6 8 দুগুণে 16, আর হচ্ছে 5 কত 21। এক করে কাটো। 63 3, 9 দুগুণে 18, আর 6 কত 24। 6 4 6, এরকম কিছু আছে। কয় ঘরের পাশে দশমিক? এক ঘরের পাশে দশমিক। তাহলে আনসার কোনটা হবে? এটুকু সমান তুমি কত পাবা? 264.6 এত ওয়াট। আরে এটা যদি আগে করতাম তাহলে ভালোই হতো। এটা তো বের করছি। বলো 1 লিটার সমান কত কেজি? বলো তো 1 কেজি সমান কত কেজি পড়ছে? বলো 1 কেজি সমান কত লিটার? 1 লিটার সমান 1 কেজি, বুঝছো? তাহলে 10 কেজি লাগবে। এমটা কোথায়? জগন্নাথে আসছে। জগন্নাথে কারো তো হয় না, এটা কোথাও তো হয় নাই। তাহলে এত কষ্ট করে ক্লাস করতে কত? এম জি এস ডিভাইডেড বাই কত? টি, প্রতি সেকেন্ড। তাহলে সেকেন্ডে বাদ 1 সেকেন্ড, 10 10 ইন্টু 9.8 ইন্টু এইচ কত? 10। একটা বাদ দাও, শূন্য। তাহলে কত পাবা? 980। এত আনসার করছো? আনসার হচ্ছে এটা। পরেরটা আসো। এটাও জগন্নাথে আসছে। কি বলছে? বলছে 75 কেজি বরের এক ব্যক্তি 30 মিনিটে 300 মিটার উঁচুতে ওঠে। তাহলে কাজ করে হার কত? কাজ করে হার মানে হচ্ছে ক্ষমতা। কাজ করে হার মানে হচ্ছে কি? ক্ষমতা, তাই না? অনেকে আনসার করতেছো, তো ভালো পারো। ক্ষমতা ইকুয়াল টু কত? ডব্লিউ বাই টি। কত কেজি? এটা উপরে তো উঠতেছে না, উঁচুতে উঠতেছে। উঠতেছে তাহলে কত? 75 ইন্টু 9.8 ইন্টু কত? 300 মিটার। নিচে কত? নিচে হচ্ছে 30 মিনিট, কত? 60 সেকেন্ড। একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এটা কাটো। তো তোমার কাজ শেষ, তাই না? তাই তো। এটাকে তুমি ভাগ করতে পারো কত দ্বারা? 2 দ্বারা। 4 পয়েন্ট কত? 4 পয়েন্ট যাচ্ছে 9। এটা পাশে কত? 3। এটা ভাগ করো। 3 15 কত? বলো তো। 25। 25-এর মাঝখানে যাবে। তাহলে 25 ইন্টু কত? 4.9। এখন তোমার কাজ এটাকে গুণ করা। 25-এর সাথে 4.9 গুণ করে কত হয়? 125। চলো তো আমি একটু গুণ করে দেখি। 4 9 25, 5 নং 45-এর 5, আর 5 আর 20, 24। এক ঘর কাটো। 18 8, 8 দুগুণে 16, আর 1 9, কত আসে? 5 2 12। তো কয় ঘরের পর দশমিক? এক ঘরে। 122.5 ওয়াট। তাহলে এটুকুর মান কত পাবা? 122.5 ওয়াট। আনসার কোনটা? আনসার বি নাম্বার। এটা আসো, এটা খুলনাতে আসছে। খুলনাতে কত সালে আসছে? 19 20। 19 20 সালে আসছে। 19 20 সালে। 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 19 20
আগেরটা বুঝছো সবাই? বলো তো। এটাতে খুলনাতে কত সালে আসছে? 1920। কি বলছে দেখো, 100 কেজি বড় একটি বস্তুকে ক্রেনের সাহায্যে এত সেন্টিমিটার স্কোয়ার ব্যাগে ছাদের উপর নিক্ষেপ করা হয়। তাহলে ক্রেনের ক্ষমতা কত? ক্ষমতা তাহলে পি, পি ইকুয়াল টু ব্যাগ আছে তাহলে এফ বি, এফ সমান কত? এম জি, বি কি সেন্টিমিটারে না? তো তুমি কি করবা, এটাকে মিটারে নিবা, সেন্টিমিটার 100 দ্বারা ভাগ করবা, তাহলে কত আসবে? 100। তাহলে কত? 10 ডিভাইডেড বাই কত? 100। এম এর মান কত? 100 ইন্টু 9.8 ইন্টু কত? 10 ডিভাইডেড বাই 100। এই 100 100 কাটো, এখান থেকে একটা 10 শূন্যর জন্য একটা দশমিক উঠা যাবে এক গড়ের পাশে, তাহলে 9.8 এত ওয়াট। এই নাম্বারটা সহজ। এটা বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়। বুঝছো একটা জিনিস কি, যারা ক্লাসে কমেন্ট করে না তারা কখনো ক্লাস করতে আসে না, সত্য কথা বলতে। তারা কিছু শিখতেও পারে না, তারা আসে জাস্ট দেখার জন্য। যারা একটা প্রশ্ন করলে উত্তর না দিতে পারে সে কিছু শিখতে পারবে না কখনো। নর্মালি সে একদম, কি বলবো, নর্মাল প্রতিবন্ধী যাকে বলে। যাকে একটা জিনিস শেখার পরে সে যদি উত্তর করতে না পারে, তার তার মেধা শক্তি খুবই কম। কি বলছে দেখো, একটা 5 নিউটন ক্রিয়া করে একটি বস্তু নির্দিষ্ট ব্যাগে বলের দিকে ধাবিত হয়। এত ব্যাগ কত? এর একটু সহজ জিনিস। তাহলে পি ইকুয়াল টু কত? এফ। তাহলে আমরা কি বের করতে হবে? ব্যাগ। পি ইকুয়াল টু কত? পি বাই এফ। পি কত? 100। এফ কত? 5, কাটাকাটি করো, তাহলে কত বাবা? 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা সরি, 20 মিটার পার সেকেন্ড। এটা তো একটু আগে করলাম না, একই প্রশ্ন, খুলনাতে আসছিল 98। ওরে আচ্ছা, আর কয়টা আছে? আচ্ছা এটা লাস্ট করে দিই। দেখো 100 কেজি, কি বলছে, 100 কেজি বলের একটি পাথরকে ক্রেনের সাহায্যে এত মিটার পার সেকেন্ড বেগে ছাদে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? কোথায় আসছে? ডেন্টাল আসছে। ইকুয়াল টু ডাব্লিউ হচ্ছে এফ বি, 100 ইন্টু 9.8 ইন্টু 0.1। তাহলে এইখানে দুইটা, একটা শূন্যর জন্য একটা দশমিক বাদ, একটা শূন্যর জন্য এক গড় বাদ, তাহলে কত আসবে? 9.8 এত ওয়াট। এ নাম্বারটা আনসার হচ্ছে এত ওয়াট। দেখো শেষ করি, শেষ। তোমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ। কাজ ক্ষমতা শক্তির এমসিকিউ
শেষ। দেখো তোমাদের কতগুলো এমসিকিউ পড়ালাম একবারে টোটালি 200 200 কয়টা 20টা, মানে পুরা স্লাইড মিলেই হচ্ছে 220টা স্লাইড মনে হয়, বুঝছো? দেখ হচ্ছে মারিয়া আর হচ্ছে কি তরিকুল নাকি, হ্যাঁ তরিকুল ইসলাম আরমান, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিবে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01893272325 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল, আচ্ছা কল বলে আমাকে মেসেজ দিও, তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিব। মারিয়া আক্তার আর হচ্ছে কি তরিকুল আমান। ওকে, তো তো থাকো সবাই, ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। এন্ড মোটামুটি কয় ঘন্টা ক্লাস হইলো বলো তো? তোমাদের কাজ ক্ষমতা শক্তি শেষ করলাম কত ঘন্টা? প্রথমটা হচ্ছে 2 ঘন্টা 38 মিনিট মনে হয়, পরেরটা মনে হয় 1 ঘন্টা সামথিং, 1 ঘন্টা 50 মিনিটের মতো, এখন একটা মনে হয় 1 ঘন্টা কত 1 ঘন্টা 20 মিনিট বা এরকম, মোটামুটি কত 8 3 10 এর 0 5 ঘন্টা, তাই না? মোটামুটি 5 ঘন্টায় ক্লাস শেষ। তুমি আসো, তুমি ক্লাসে কমেন্ট করো নি, তুমি আনসার করো নি, তোমার দিব না। দেখো দেখো অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা, তো 5 ঘন্টা যায় ক্লাসটা করবে আমি মনে করি। দেখো যারা নর্মালি আগের থেকে নাও পড়ে, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে যেটাই হোক, কেউ যদি ফার্স্ট ইয়ার থেকেও না পড়ে, তার কাজ ক্ষমতা শক্তিতে যেই টাইপের এমসিকিউ আসুক আশা করি সে আনসার করতে পারবে। ওকে, বাই বাই, টা। তোমাদের মনে হয় না তোমাদের ক্লাসে তেমন কেউ রেসপন্সিবিলিটি থাকবে? আচ্ছা হ্যাঁ, পারবিন একটা, তুমি শেষে ক্লাস করছো অবশ্যই তোমাকে দিব, যাও হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে হবে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।